আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, অ্যাস্ট্রা সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। তো অ্যাস্ট্রা মার্কেটিং আমরা কিভাবে করব এবং খুব সহজেই ভাবে আমরা অ্যাস্ট্রা থেকে কিভাবে আমরা প্রতিদিন 10 থেকে $15 আমরা আর্নিং করব, এই প্রসেসটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন, অবশ্যই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সো বন্ধুরা, চলুন আমরা মূল টপিকে চলে যাই। সো আমাদের অ্যাস্ট্রা থেকে আর্নিং করার জন্য আমাদের একটি ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ প্রয়োজন হবে। সো ওয়েবসাইট ছাড়াও কিন্তু আপনি অন্যরকম ভাবে আপনি আর্নিং করতে পারবেন, এবং কিভাবে করবেন আমি আস্তে আস্তে আপনাদেরকে ভিডিও দেব। সো আমি কিন্তু ইউটিউবে একটি প্লেলিস্ট তৈরি করেছি অ্যাস্ট্রা মার্কেটিং নিয়ে। তো আপনারা চাইলে সেই প্লেলিস্ট থেকে কিন্তু আপনি ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো চলুন আমরা একটি প্রফেশনাল ভাবে কিভাবে একটি ওয়েবসাইট ডিজাইন করব। তো ওয়েবসাইটে আমি চলে যাচ্ছি, আমি একটি ক্রোম ভাবে চলে আসলাম। তো আজকে আমি দেখাচ্ছি যে এরকম একটি ওয়েবসাইট আপনি কিভাবে তৈরি করবেন, এবং এখানে দেখুন অ্যাড শো করতেছে এবং এখানে একটি লোগো দেওয়া রয়েছে এবং একটি পোস্ট করেছি। সো এই পর্যন্ত আমি এসেছি কিভাবে, কোথা থেকে কিভাবে আসলাম, যদি আপনি প্রথম দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনি পার্ট 1 যে ভিডিওটি রয়েছে আপনি সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সো এটি হচ্ছে পার্ট 2। সো আমরা এরকম আসার পরে এখানে এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখুন ফেসবুকের এই জায়গায় কিন্তু আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা আপনার ফেসবুক যদি একটি পেজ থাকে, আপনি সেই পেজটি এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। এবং আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে কন্টাক্ট সাবস্ক্রাইব আস, আপনি এখানে একটি চ্যানেল কিন্তু আপনি এখানে যোগ করতে পারবেন। তো এটি কিভাবে করবেন চলুন আমরা সেটি দেখে আসি। তো এখানে আমাদের ফেসবুক যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলটি আমাদের এখানে আনার জন্য আমরা চলে যাব এখান থেকে আমাদের মূল মূল প্যানেলে আসার পরে এখান থেকে আমরা যাব লেআউটে আসার পরে আমরা সেই অপশনটি খুঁজে বের করব। এখানে দেখুন সেই অপশনটি ফেসবুক। সো আমরা এখানে যদি একটি এডিট অপশনে ক্লিক করি, এখানে দেখুন তাদের ব্লগার ওয়েবসাইটের যে ফেসবুক ইডি রয়েছে সেটা কিন্তু এখানে শো করতেছে। সো এতটুকু বড় কিন্তু আমাদের একটি ফ্রেম নিতে হবে। তো আমরা ডাইরেক্টলি যদি ফেসবুক যে আইডিটি রয়েছে, আমি একটু লগ ইন করে আপনাদেরকে লাইভে দেখাই। তো এটি হচ্ছে আমার পার্সোনাল ফেসবুক আইডি। আমি ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো এখন এখানে হচ্ছে আমার ফেসবুক আইডিটি, আমি একটু মূল পেজে যাই, এটি হচ্ছে আমার ফেসবুক আইডি। তো এখান থেকে যদি আমি এই ইউআরএলটি যদি কপি করে যদি আমি সেখানে পেস্ট করে দিই, এখানে যদি পেস্ট করি তাহলে কিন্তু আমার ওই ফেসবুক প্রোফাইলটা কিন্তু ওখানে শো করবে না। সো কিভাবে আমরা সেটি শো করাবো চলো আমরা সেটি দেখে আসি। তো এখান থেকে আমরা যাবো ক্রোম ব্রাউজারে, আসার পরে আমরা এটাতে যাব, এই ওয়েবসাইটে আপনি লিংক কিভাবে পাবেন চলুন আমি আপনাদেরকে দেখাই। তো আপনি এখানে লিখবেন ফেসবুক ফর ডেভেলপার পেজ প্লাগইন, আপনি এটা লিখে সার্চ করবেন। এখানে দেখুন ফেসবুক ফর ডেভেলপার পেজ প্লাগইন লিখে সার্চ করলে কিন্তু আপনার এরকম একটি অপশন চলে আসবে। এটি আসার পরে এখানে দেখুন প্রথম যে মেটা ফর ডেভেলপার, আপনি এই ওয়েবসাইটটিতে চলে যাবেন। যাওয়ার পরে কিন্তু আপনি এরকম একটি মূল পেজ আপনি পেয়ে যাবেন। এরকম মূল পেজ পেয়ে যাওয়ার পরে আপনি চলে যাবেন আপনার ফেসবুকে। আপনি যদি এখানে যদি পেজ অ্যাড করতে চান তাহলে আপনি আপনার পেজে চলে যাবেন, যাওয়ার হোম বাটনে গিয়ে আপনি আপনার এই লিঙ্কটি কপি করে নেবেন। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি আমার প্রোফাইল লিঙ্কটা, নিয়ে আমি চলে যাচ্ছি সেই ওয়েবসাইটে। এখানে আসার পর এখানে দেখুন ফেসবুক যে ইউআরএলটি রয়েছে আমরা এটাকে কেটে দেব, কেটে দিয়ে আমাদের ইউআরএলটি এখানে পেস্ট করে দেব। দিয়ে আমরা নিচে একটু খেয়াল করে দেখব গেট কোড, আমরা এই গেট কোডে ক্লিক করব। গেট কোডে ক্লিক করার পরে কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলটা কিন্তু এখানে শো করবে। তো দেখুন আমি কিন্তু এখান থেকে কিন্তু আমার ফেসবুকটা ইউজ করতে পারতেছি। তো এইভাবেই কিন্তু আপনি করতে পারবেন। এখন আমাদের যে কোডটি রয়েছে সেই কোডটি আমরা কিভাবে পাবো, সেজন্য আমাদের আবার গেট কোডে ক্লিক করতে হবে। গেট গেট কোডে ক্লিক করার পরে এরকম একটি অপশন চলে আসবে, এখানে কিন্তু আপনাকে কোনো কিছু করা যাবে না। আপনি এখানে কোনো কিছুই করতে যাবেন না। এখানে কোনো কিছু না করতে গিয়ে এখানে ডান দিকে দেখুন আইফ্রেম নামে একটা অপশন রয়েছে, আমরা এই আইফ্রেমেতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে কোডটি রয়েছে আমরা ফুল কোডটি আমরা এখান থেকে কপি করে নেব।
এটাকে আমরা কপি করে নিলাম। কপি করে কিন্তু আমাদের কাজ শেষ। এখন আমরা চলে যাব আমাদের ব্লগার ওয়েবসাইটে। এখানে আসার পরে এখানে যে কোডটি রয়েছে সেটি আমরা ফুল কন্ট্রোল সিলেক্ট করব। করার পরে কন্ট্রোল ভি দিয়ে আমরা আমাদের যে কোডটি কপি করেছি সেই কোডটি আমরা এখানে বসিয়ে দেব। এখানে বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমাদের নিচে আরেকটি ডান দিকে সেভ অপশন রয়েছে, আমরা এই সেভ অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু সেভ হতে সময় নেবে, আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো ভিডিওটি যদি অনেক লং হয় তাহলে কিন্তু আমি আবার পার্ট টু পার্ট আপনাদেরকে ভিডিও দেবো। তো বন্ধুরা, আবারও বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু এখানে সেভ করে নিয়েছি। এখন আমি যদি সেই ওয়েবসাইটে চলে যাই, গিয়ে আমি যদি একটু রিফ্রেশ করি তাহলে দেখবেন এখানে কিন্তু আমার ফেসবুকটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। দেখুন আমার ফেসবুক প্রোফাইলটা কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে। দেখুন আমি কিন্তু এখান থেকে আমার ফেসবুক প্রোফাইলটা কিন্তু আমি এখান থেকে ইউজ করতে পারতেছি। এভাবে কিন্তু আপনি এখানে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটা কিন্তু অ্যাড করতে পারবেন। এখন চলুন আমরা একটু দেখে আসি আমাদের ইউটিউব চ্যানেল এখানে কিভাবে আমরা অ্যাড করব। সেই জন্য আমরা কি করব, এখান থেকে আবার চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে। তো আমরা আমাদের চ্যানেলে আসার পরে এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে এই ভিডিওটি এখান থেকে আমি শেয়ার অপশনে যাব। যাওয়ার পর এখানে দেখুন ইম্বল যে অপশনটা রয়েছে আমরা এটাতে ক্লিক করে আমাদের এই ইয়াটা আমাদের কপি করে নিতে হবে। তো আমরা এখানে ফুল কপি করে নিলাম। কপি করার পরে আমরা ফের আবারও চলে যাব আমাদের ওয়েবসাইটে। আসার পরে আমরা যাব মূল প্যানেলে। এখানে দেখুন কি লেখা আছে, সাবস্ক্রাইব আস। আমরা মূল প্যানেলে আসার পরে এখান থেকে আমরা খুঁজে বের করব সাবস্ক্রাইব আস। এখানে দেখুন সাবস্ক্রাইব আস একটা অপশন রয়েছে, আমরা এটাতে এডিট অপশনে ক্লিক করব। পুরোটা সিলেক্ট করে আমরা আমাদের লিঙ্কটা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডান দিকে আরেকটি সেভ অপশন রয়েছে, আমরা এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করে একটু অপেক্ষা করব। এখানে দেখুন সেভিং হচ্ছে, একটু অপেক্ষা করার পরে আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে। আসার পরে আমি যদি আবারও যদি একটু রিফ্রেশ দিই তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে সেই ভিডিওটা কিন্তু শো করতেছে। দেখুন এখানে সেই ভিডিওটা এখানে শো করতেছে। তো এখন আমরা চলে যাব একটু আমাদের পেজটা ওয়েবসাইটটা একটু প্রফেশনাল ভাবে লুক নিয়ে আসবো। আনার জন্য আমরা একটু নিচের দিকে যাব। এখানে দেখুন কিছু কিওয়ার্ড রয়েছে, আমরা এই কিওয়ার্ড গুলো চেঞ্জ করব। তো সেটি চেঞ্জ করার জন্য আমরা আবারও চলে যাব লেআউটে। লেআউটে আসার পরে নিচে দেখুন কিছু কয়টা গ্যাজেট রয়েছে, এই গ্যাজেট গুলো আমরা এখান থেকে এডিট করে নেব। তো এখানে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, আমরা এখানে নাম দেবো ফেসবুক। আমরা এখানে ফেসবুক দিয়ে দিলাম। এখন এখানে যে বিজনেসটা রয়েছে আমরা এটাকে কেটে দিয়ে আমরা এখানেও ফেসবুক দিয়ে দেব। আমরা এখানেও ফেসবুক দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব এবং আপনি যে যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন বা ভিডিও পোস্ট করবেন সেই সেই ক্যাটাগরিগুলো আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাদের সেই ভিডিও বা পোস্টগুলো কিন্তু আপনার এখানে লাইন বাই লাইন কিন্তু শো করবে। তো আপনি কিন্তু বুঝতে পারছেন। তো আমি এটি সেভ করে নিই, আমি এটাকে সেভ করে দিচ্ছি, আমি একটু আপনাদেরকে দেখাই। দেখুন এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে, সেভিং হচ্ছে। এখন আমি যদি আমার ওয়েবসাইটে চলে গিয়ে যদি আমি একটু রিফ্রেশ দিই তাহলে দেখুন এই নামটি কিন্তু এখানে শো করবে না, এখানে শো করবে ফেসবুক। দেখুন এখানে কিন্তু ফেসবুক শো করতেছে। দেখুন এখানে ফেসবুক লেখার পরে কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু এখানে শো করতেছে। তো এরকম কিন্তু ভাবে আপনি এখানেও আরো কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এখন আমরা আরেকটি কাজ দেখব, সেটি হচ্ছে যে নিচে যে ওয়াটারমার্ক রয়েছে, এই থিম যে কোম্পানি বানিয়েছে সেই কোম্পানির কিন্তু ওয়াটারমার্ক কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে এবং এটি আমরা কিভাবে একদম ফিনিশ বা একদম ক্লিয়ার করব, একদম মুছে ফেলবো, সেটি আমরা কিভাবে করতে পারি। সেটি করার জন্য আপনার মাউস থেকে এখান থেকে ক্লিক করবেন, রাইট সাইডে ক্লিক করার পরে এখান থেকে ইনফেক্ট অপশনে ক্লিক করবেন। ইনফেক্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখুন এই যে এই অপশনটিতে আপনি এটাকে কপি করবেন, এটাকে আপনি এখান থেকে কপি করবেন। করার পরে আবার চলে যাবেন ব্লগার ও কন্ট্রোল প্যানেলে। আসার পরে এখান থেকে আপনি চলে যাবেন থিমসে। থিমস আসার পরে এখানে কাস্টমাইজ যে অপশনটি রয়েছে তার ডানে দেখবেন একটা অ্যারো বাটন রয়েছে, এটি ক্লিক করার পরে এডিট HTML এটিতে ক্লিক করবেন।
এটিতে ক্লিক করার পর আপনার থিমসের সকল কোডিং কিন্তু এখানে শো করবে। আপনি যদি ভালো কোডিং বুঝেন বা পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই কিন্তু আরো প্রফেশনাল ভাবে কিন্তু আপনি করতে পারবেন। তো আমি শর্টকাটে যে নরমাল ওয়ে গুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন আমাদের যে লেখাটি আমরা কপি করেছি সেই কপিটা আমরা এখানে পেস্ট করব। তো এখানে দেখুন আমাদের কোনো জায়গায় কিন্তু সার্চ অপশনটি নেই। তো আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা এখান থেকে একটু জায়গায় আমরা টাচ করব। টাচ করার পরে কন্ট্রোল এফ পেস্ট করলে কিন্তু আমাদের এখানে সার্চ অপশনটা কিন্তু এসে যাবে। এখন এখানে কিন্তু আমরা সেই লেখাটি এখানে পেস্ট করে দিয়ে আমরা কিন্তু এন্টারে যদি চাপ দেই তাহলে আপনি দেখতে পারবেন সেই লেখাগুলো কিন্তু এখানে কিন্তু আহ, রয়েছে। এটা কিন্তু আমাদেরকে মার্ক করে দেখাচ্ছে। তো ফার্স্টে যে লেখাটি রয়েছে এখানে দেখুন ফন্ট সাইজ কিন্তু 13 পিক্সেল লেখা রয়েছে। আমরা এই 13 কেটে আমরা একদম জিরো করে দেব। আমরা এটাকে কেটে একদম জিরো করে দিয়ে আমরা এটাকে ডান দিকে দেখুন সেভ অপশন আছে, আমরা সেভে ক্লিক করব। একটু প্রসেসিং হতে অনেক সময় লাগবে, বা 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডের মতো সময় লাগবে। আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনি চলে যাবেন আপনার ওয়েবসাইটে। ওয়েবসাইটে গিয়ে দেখুন আমার কিন্তু অটোমেটিক আপডেট হয়ে গিয়েছে অলরেডি। তো আমি চলে যাচ্ছি ওয়েবসাইটে। আসার পরে আমি এটিকে কেটে দিচ্ছি। দেওয়ার পরে আমি যদি একটু রিফ্রেশ দেই তাহলে দেখবেন চমক, একটি নতুন একটি চমক কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখুন আমাদের কিন্তু সেই ওয়াটারমার্কটি কিন্তু এখানে নেই। ওয়াও, অ্যামাজিং। সো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা খুব প্রফেশনাল ভাবে কিন্তু করতে পারবেন। সো এখানে দেখুন আমি গত ভিডিওতে যে পোস্টটি আপনাদেরকে দেখিয়েছি সেই পোস্টটি আমি এখানে ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখো সেই পোস্টটি কিন্তু এখানে শো করতেছে, এবং এই পোস্টটির ভিতরে কিন্তু আমি অ্যাড বসিয়েছিলাম। এখানে দেখুন একটি অ্যাড। এই অ্যাডটি আপনি কিভাবে বসাবেন সেটি কিন্তু আমার ওয়ান পার্টে কিন্তু ভিডিওটি দেওয়া রয়েছে, বোঝায় দেওয়া হয়েছে। আপনি সেই ভিডিওটি দেখে আসতে পারেন, এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি আমি দিয়ে দেবো। আপনি সেখান থেকে খুব সহজে ভিডিওটা দেখতে পারবেন। তো এটি আসার পরে এখন আমরা চাচ্ছি নিচে 4টি অ্যাপ বসা, মানে অ্যাড দেবো। তো সেটি আমাদের কিভাবে দেবো, এটি দেওয়ার জন্য আমরা চলে যাব আমাদের মূল প্যানেলে। আসার পর এটাকে আমরা ব্যাগে ক্লিক করব। করার পর এখানে চলে যাব আমাদের পোস্টে। পোস্টে আসার পর আমরা পোস্টটি এখান থেকে আমাদের পোস্টটি এখানে ওপেন হওয়ার পরে আমরা নিচে একটু জায়গা ফাঁকা করে নেব। ফাঁকা করে নিয়ে আমরা এখানে অ্যাডস লিখলাম। লেখার পরে আমরা এখান থেকে কলম আইকনটি রয়েছে, আমরা একটু ক্লিক করে HTML ভিউ করে নেব। HTML ভিউ করে নেওয়ার পর আমাদের এখানে দেখুন সার্চ অপশন, আমরা এখানে সার্চ করব অ্যাডস। অ্যাডস লিখে সার্চ করি, আমাদের সেই লেখাটি কোথায় আছে সেটা কিন্তু খুঁজে দেবে। দেখুন আমাদের লেখাটি কিন্তু এখানে রয়েছে, আমরা খুঁজে দিয়ে দিল। এখন আমরা এখানে আমাদের সেই অ্যাডটি বসাবো। সেই অ্যাডটি বসানোর জন্য আমাদের চলে যেতে হবে এক্সট্রা ওয়েবসাইটে। তো আমরা এখান থেকে আমাদের এক্সট্রা ওয়েবসাইটে চলে আসলাম। তো আমরা এক্সট্রা ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে এখানে দেখুন আমাদের ওয়েবসাইটটি, এখানে আপনি কিভাবে ওয়েবসাইটটি অ্যাড করবেন সেটি অ্যাড করার জন্য এখানে দেখুন অ্যাড ওয়েবসাইট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার যে ওয়েবসাইটটি রয়েছে এখানে দেখুন যে আপনার এই ওয়েবসাইটটি রয়েছে। এটা এই ওয়েবসাইটে আপনার যে ইউআরএলটি, এই ইউআরএলটি আপনি এটাতে কপি করবেন। এখান থেকে আপনি কপি করবেন। কপি করার পর চলে যাবেন আপনার এক্সট্রাতে। এখানে আসার পরে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি আপনি এখানে পেস্ট করে দেবেন। এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন ওয়েবসাইট ক্যাটাগরি, আপনি এখান থেকে ওয়েবসাইট ক্যাটাগরিটা সিলেক্ট করে আপনি এখান থেকে সোশ্যাল লিখে দেবেন, সিলেক্ট করে দেবেন। সোশ্যাল সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখুন আপনি কিছু অ্যাড কিন্তু এখানে শো করাতে পারবেন। তো এখানে দেখুন পপান্ডার যে অ্যাডটি রয়েছে আমরা এটা নেব। নেওয়ার পরে আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর কিন্তু আমাদের ওয়েবসাইটটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে দেখুন কিছু লিখে দিয়েছে, দিস প্রসেস মাইট টেক 1 থেকে 3 মিনিট কিন্তু সময় নেবে এটা অ্যাক্টিভ করার জন্য। তো এটা কিন্তু পেন্ডিং রয়েছে। তো আমাদের অলরেডি আরেকটি ওয়েবসাইট কিন্তু অ্যাড করা আছে, আমরা এটাতে চলে যাব। এটাতে চলে যাওয়ার পরে এখানে দেখুন নেগেটিভ ব্যানার, আমরা এই নেটিভ ব্যানারে কিন্তু আমরা চলে গিয়ে এখান থেকে গেট কোডে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের সাইজগুলো কিন্তু আমরা ঠিক করে নিতে পারবো। দেখুন এখানে কিন্তু অনেকগুলো সাইজ রয়েছে, আমরা সাইজগুলো ঠিক করে নিতে পারবো। তো আমি এই সাইজটি নিচ্ছি। এখান থেকে আমরা এটা করে নেব। দেওয়ার পর আমরা
নিচে কিছু লেখা থাকবে, আমাদের যে অ্যাডগুলো শো করবে সেই অ্যাড কোন কোম্পানির বা কি বিষয় এগুলো কিন্তু লেখা থাকে। সো সেই লেখাগুলো আপনি কোন কালার দেখাবেন সেই কালার কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এই কালারটি দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে দেখুন কপি কোড, আমরা এই কপি কোডে ক্লিক করব। করার পরে এখন আমরা চলে যাব আমাদের সেই ওয়েবসাইটে। এখানে আসার পরে আমরা চলে যাব আমার কন্ট্রোল প্যানেলে। আসার পরে এখানে যে অ্যাডটি রয়েছে আমরা এটা কেটে দিয়ে আমরা এখানে বসিয়ে দেব আমাদের সেই কোডটি। আমরা সেই কোডটি কিন্তু এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে আপডেট করে নেব। এখান থেকে আপডেট করে নেওয়ার পর আমরা একটু ব্যাগে কম্পোজ করে লই। দেখুন আমাদের এখান থেকে আমরা সুইচ করব, করার পরে দেখুন নিচে যে আমরা অ্যাড লিখেছিলাম সেই অ্যাডটি কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি আবারও একটু আপডেট করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে। আসার পরে একটু আমরা রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পরে আপনি সেই পোস্টে যদি ক্লিক করেন, দেখুন এই পোস্টে আমি ক্লিক করলাম। করার পরে আপনার নেটটা যদি ভালো থাকে তাহলে কিন্তু অনেক সুন্দর দেখাবে। দেখুন আমাদের কিন্তু যে সাইজে কিন্তু অ্যাড দিয়েছিলাম সেই অ্যাডগুলো কিন্তু এখানে শো করতেছে এবং নিচে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো কিন্তু আমি যে কালারটি দিয়েছি সেই কালারটি কিন্তু এখানে শো করতেছে। দেখুন আপনি এখানে চাইলে বিভিন্ন ধরনের কালার কিন্তু আপনি এখানে এডিট করে দিতে পারবেন। এই পর্যন্ত কিন্তু আমি আপনাদেরকে খুব ভালোভাবে শিখিয়েছি বা দেখিয়েছি। তো ভিডিওতে যদি দেখে আপনি যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে বা ভিডিওটি একটু লাইক করলে কিন্তু আমি আরো নতুন নতুন বা নতুন টপিক মার্কেটিং বিষয়ে কিভাবে আর্নিং করবেন সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা আপনারা কিন্তু লাইভে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডটি কিন্তু এখান থেকে কিন্তু শো করতেছে। তো আমি যদি হোমে ক্লিক করি, এখানে দেখুন আমি আরেকটি পোস্ট কিন্তু আপনি করতে পারবেন। এখান থেকে আমি চলে যাচ্ছি আমাদের কন্ট্রোল প্যানেলে। আসার পর আমি এখান থেকে আরেকটি নতুন একটি পোস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে দেখুন নিউ পোস্ট, আমরা নিউ পোস্টে ক্লিক করব। করার পরে এখানে আমাদের যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেল থেকে আমরা একটি ভিডিও নিয়ে আসবো। বা আপনি যদি চান যে আপনার কম্পিউটার থেকে আপনি একটু ছবি নিয়ে আসবেন, সেই ছবিটি কিন্তু আপনি এখানে আনতে পারবেন। সেটি কিভাবে আনবেন? এখানে দেখুন ইমেজ একটা অপশন রয়েছে। এই ইমেজে ক্লিক করলে কিন্তু আপনি আপনার কম্পিউটারেতে ক্লিক করলে আপনার কম্পিউটারটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে ব্রাউজে ক্লিক করলে আপনি আপনার ছবিটা কিন্তু এখান থেকে নিতে পারবেন। সো আমি এই ছবিটা দিয়ে আপনাদেরকে স্যাম্পলি দেখাচ্ছি, একটু ওয়েট করবেন। দেখুন আমাদের এই ছবিটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে এবং আমাদেরকে এখানে একটি টাইটেল দিতে হবে। তো আমি এমনি একটা টাইটেল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই লেখাটিও আমি এখান থেকে কপি করে আমি নিচে দেব। এখানে কিন্তু আমি নিচে দিয়ে দেবো। আমি কিন্তু নিচে দিয়ে দিলাম। এখন লেখাটি কিন্তু এক সাইডে হয়ে গিয়েছে। এখন এটা আমরা একটু বড় করব। এখান থেকে আমরা যে হেডিং যে অপশনটা এটি ক্লিক করে আমরা বড় করব। করার পর এখান থেকে আমরা একটু মিডল করে নেব। এখান থেকে আমরা মিডল করে নিলাম। এখন এটা কালারও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অনেকগুলো কালার রয়েছে এবং বোল্ড করতে পারবেন এবং এই লেখার ভিতরে কিন্তু আপনি একটি অ্যাড বসিয়ে দিতে পারবেন বা লিঙ্ক বসিয়ে দিতে পারবেন। সেটি আপনি কিভাবে বসাবেন? আপনি এটাকে সিলেক্ট করবেন, করার পর এখানে দেখুন ইনসার্ট লিঙ্ক, এটাতে ক্লিক করবেন। করার পর আপনি এখানে কিন্তু লিঙ্কটা বসিয়ে দিতে পারবেন। চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমরা চলে যাব আমাদের অ্যাস্ট্রাতে আসার পর এখান থেকে আমরা একটা ডাইরেক্ট লিঙ্ক আমরা কপি করে নেব। এখানে দেখুন এই যে ডাইরেক্ট লিঙ্ক, আমরা এটাকে গেট কোড আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব সেখানে গিয়ে আমরা এটাকে এখানে পেস্ট করে দেব। এখানে পেস্ট করে আমরা এই যে ওপেন দিস লিঙ্ক ইন নিউ উইন্ডো, আমরা এটা ওকে দিয়ে আমরা এটাকে অ্যাপ্লাই করে দেব। তারপরে দেখবেন এটা কিন্তু আমাদের কিন্তু অন্য একটি কালার হয়ে গিয়েছে এবং এটাতে কিন্তু আমাদের লিঙ্কটা হয়ে গিয়েছে। আপনি চাইলে আপনার ইমেজেও কিন্তু আপনি লিঙ্কটা দিতে পারবেন। তো আরো নিচে কিছু লিখে আপনি নিচে কিন্তু অ্যাড বসাতে পারবেন। তো আমি এটা তো আপনাদেরকে একটু অ্যাড বসিয়ে দেখাই। আমি একটু ফাঁকা করে নিলাম। নেওয়ার পর এখানে আমি অ্যাডস লিখলাম। লেখার পরে কলম পেন আইকনে গিয়ে আমরা HTML ভিউ করে নেব। নেওয়ার পর এখানে এই যে নিচে দেখুন অ্যাডস, আমরা এই অ্যাডসটিকে কেটে দিয়ে আমাদের এই যে নিচে সবসময় নিচে আপনারা এই অ্যাডটি ব্যবহার করবেন। এটা আমি যে অ্যাডটি দেখাচ্ছি এটা কিন্তু আপনি ব্যবহার করবেন, নেটিভ ডানা। আপনি এই অ্যাডটি কিন্তু এখানে সবসময় নিচে অ্যাড দেওয়ার সময় কিন্তু আপনি এটি ব্যবহার করবেন। তো এখান থেকে আমি সাইজটি আর একটু কমিয়ে নিচ্ছি।
এটি করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা একটু ইনসার্ট করে দেবো, দেওয়ার পরে কালারটা একটু চেঞ্জ করি। আমি কিন্তু প্রথমে দেখিয়েছি এই কালারটি দিয়ে, এখন আমরা আরেকটি কালার নেব এখান থেকে। এই কালারটি নিয়ে আমরা এটাকে সেভে ক্লিক করব, করার পর আমরা আমরা কোডটি কপি করে নিয়ে আমরা আমাদের যাব ওয়েবসাইটে। আসার পর এখানে আমরা এটি কেটে দিয়ে আমরা এটা পেস্ট করে দেবো। এখানে আরেকটু স্পেস বেশি হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আমরা এটা পেস্ট করে দিয়ে আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার আগে আমাদের এখানে একটু লেবেল দিতে হবে। তো আমরা এখানে কি লেবেল দেব? দেখুন, আমরা পোস্টে কি করেছি, আমরা পোস্টে দিয়েছি হোয়াটসঅ্যাপ দি। তো আমরা এখানে যদি হোয়াটসঅ্যাপ লিখি, হোয়াটসঅ্যাপ লিখলাম, লেখার পরে যদি আমি এখানে পাবলিশ করে দিই, এখানে পাবলিশ করে আমরা এখানে কনফার্ম করে দেবো। কনফার্ম করে দিই, আমাদের কিন্তু এটা কিন্তু পোস্ট হয়ে গিয়েছে। এখন আমরা ওয়েবসাইটে এসে যদি আমরা একটু রিফ্রেশ করি, তাহলে দেখবেন এখানে কিন্তু আমাদের পোস্টটি কিন্তু শো করতেছে। এবং এই পোস্টটি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নিয়ে এখানে কোনো জায়গায় কিন্তু হোয়াটসঅ্যাপ নেই। তো এই পোস্টটি কিন্তু এখানেই শো করতেছে, আর অন্য কোথাও শো করতেছে না। তো আমি চাচ্ছি এই ভিডিওটি আমি এই নিচে এখানে শো করাবো। সেটি শো করানোর জন্য আমরা চলে যাবো আবার প্যানেলে। আসার পরে লেআউটে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমি একদম নিচে চলে যাব। আসার পরে এই যে এখানে যে অপশনটি রয়েছে রিসেন্ট ইন স্পট, এখানে ক্লিক করে আমরা এটাকে হোয়াটসঅ্যাপ করে দেব। আমরা এখানে হোয়াটসঅ্যাপ লিখলাম, এটা লিখে আমরা এটাকে কপি করব। কপি করে এখানে যে স্পটটি রয়েছে আমরা এটাকে সিলেক্ট করে এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে আমরা সেভ অপশনে ক্লিক করব। করার পর আমরা নিচে আরেকটি সেভ অপশন রয়েছে, আমরা এটাকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আমি এখন যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই, গিয়ে যদি একটু রিফ্রেশ দিই, আপনারা দেখতে পারবেন নিচে সেই হোয়াটসঅ্যাপ কিন্তু এসেছে এবং এখানে কিন্তু ভিডিও কিন্তু শো করবে। দেখুন, এখানে কিন্তু ভিডিওটাও কিন্তু শো করতেছে। তো এখন যদি আমি এই পোস্টটিতে ক্লিক করি, এখানে দেখুন আমাদের পোস্টটিতে যে লিঙ্কটি আমরা এখানে বসিয়েছি সেই লিঙ্কটি কিন্তু এখানে আছে। দেখুন, আমি মাউসটা নিলে কিন্তু এটি কিন্তু অন্য একটি কালার হয়ে যায়, কারণ এটি আমাদের লিঙ্ক বসানো হয়েছে। এবং আমরা নিচে যে অ্যাড বসিয়েছি, দেখুন অ্যাডের যে কালারগুলো দিয়েছি সেই কালারগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এখান থেকে আমি যদি একটা এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের সেই লিঙ্কটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। দেখুন, আমাদের কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এবং আমি যদি আবার একটু ক্লিক করি, আমাদের অন্য একটি সাইটে নিয়ে যাচ্ছে। তার মানে কি, আমাদের কিন্তু অ্যাড কিন্তু কাজ করতেছে। তো এভাবেই কিন্তু আপনারা কিন্তু অ্যাড বসাতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আরো অনেক কিছু আলোচনা করব, কারণ যে এগুলো আমি আপনাদেরকে কাস্টমাইজ করে দেখাবো কিভাবে কি করবেন। এবং আরো এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে, সেগুলো আপনি কিভাবে দেবেন। এবং এক্সট্রা মার্কেটিং আপনি এই ওয়েবসাইট বাদ দিয়েও যদি আপনি অন্যভাবে আপনি কিভাবে ইনকাম করবেন, আমি সেই প্রসেসগুলো ধীরে ধীরে আপনাদেরকে শেখাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকে এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।